ॐ भद्रं नो अपि वातयामनः। ॐ शान्तिः शान्तिः शान्तिः। श्रुते स्मृते पुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। सर्ववेदान्तसिद्धान्त गोचरं तमगोचरं गोविन्दं परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्म्यहम्। सायंकालीन सत्रे আমাদের আলোচ্য বিষয় জগৎগুরু শঙ্করাচার্য প্রণীত বেদান্তের প্রকরণ গ্রন্থ বিবেক পুরাণ 418 নম্বর শ্লোক অবধি আমাদের হয়েছিল। আর 419 থেকে হবে। 418 নম্বর শ্লোকে বলা হয়েছিল যে যোগী সম্যকভাবে আত্মসাক্ষাৎকার করেন তিনি জীবনমুক্ত হন। আত্মসাক্ষাৎকার করলে জীবনমুক্ত। তার জ্ঞানের ফল কি? তিনি অন্তঃকরণে সর্বদা বাহিরে ও ভিতরে আনন্দরস আস্বাদন করেন। বাহিরে আর ভিতরে সর্বদা ব্রহ্মানন্দ রস অনুভব করেন। বাহিরে মানে বুত্থানকালে, ভিতরে মানে সমাধি অবস্থায়, সর্বদাই তিনি ব্রহ্মানন্দ রস অনুভব করেন। সমাধিকালে তত্ত্বজ্ঞানী তিনি অন্তঃকরণে ব্রহ্মানন্দ অনুভব করেন। আর সমাধি থেকে যখন বুদ্ধিত হয়ে যান, বুদ্ধিত হলেও তার আত্মজ্ঞানের দ্বারা অজ্ঞানরূপ আবরণ ভগ্ন হয়ে গেছে বলে বাইরের বস্তু থেকে সেই সব বস্তুও ব্রহ্ম, সর্বং খল্লিদং ব্রহ্ম, এইরূপ জ্ঞানের ফলে আনন্দ অনুভব করেন বুত্থান অবস্থা। মানে এটা বাহিরে হলো বুত্থান। আর সমাধিকালে তো তিনি আত্মানন্দ রস, ব্রহ্মানন্দ রস তিনি অনুভব করেন, আসন্ন করেন। এখন পরবর্তী শ্লোক 419। বৈরাগ্যস্য ফলং বোধ বৈরাগ্যস্য ফলং বোধ বোধস্য পরতি ফলং স্বানন্দানুভবাৎ শান্তি দেশৈব পরতে ফলং। বৈরাগ্যস্য ফলং বোধঃ। বৈরাগ্যের ফল হচ্ছে বোধ, মানে আত্মজ্ঞান। বৈরাগ্যের ফল কী করে হবে? বৈরাগ্যের ফল হচ্ছে বোধ, মানে আত্মজ্ঞান, মানে অপরোক্ষ সাক্ষাৎকার। কিন্তু প্রশ্ন হবে বৈরাগ্যের ফল কী করে আত্মজ্ঞান হতে হবে? বৈরাগ্য থেকে কি আত্মজ্ঞান হয়ে যাবে? এটা পরে আলোচনা করছি।
আর বোধস্য ফলম, বোধ মানে আত্মসাক্ষাৎকার, মানে আত্মজ্ঞান মানে আত্মসাক্ষাৎকার, তার ফল হচ্ছে উপরতিহি। উপরতি মানে বিষয় থেকে নিবৃত্তি। আর স্বানন্দানুভবাৎ, আত্মানন্দের যে অনুভব, তা থেকে কি হচ্ছে না শান্তি। স্বানন্দানুভবাৎ মানে নিজ আনন্দের, নিজ আনন্দ মানে আত্মানন্দ, আত্মানন্দের অনুভবের থেকে কি হচ্ছে মানে আত্মানন্দ অনুভবের ফলটা কি না শান্তি। শান্তি মানে অজ্ঞান আর বাসনার নিবৃত্তি, অজ্ঞানের নিবৃত্তি হয়ে যাবে। আত্মানন্দের অনুভব হলে অজ্ঞান নিবৃত্তি হয়ে যাবে আর বাসনারও নিবৃত্তি। এসা এব, এই যে অজ্ঞান বাসনার যে নিবৃত্তি, অজ্ঞান বাসনা মানে শান্তি কাকে বলে না অজ্ঞান এবং বাসনার নিবৃত্তি। এসা এব মানে অজ্ঞান বাসনার যে নিবৃত্তি, অজ্ঞান বাসনা মানে অজ্ঞান থেকেই বাসনা হয়, সেটাই উপরতে ফলম, বিষয় নিবৃত্তির ফল হলো অজ্ঞান বাসনার নিবৃত্তি। এসা এব মানে অজ্ঞান বাসনার নিবৃত্তি, সেটা কার ফল না উপরতে ফলম, উপরতির ফল। উপরতি মানে বিষয় নিবৃত্তি, তো বিষয় নিবৃত্তির ফল হচ্ছে অজ্ঞান বাসনার নিবৃত্তি। মানে একটা ক্রম দেখানো হলো যে বৈরাগ্যের ফল হলো বোধ মানে আত্মসাক্ষাৎকার, আর আত্মসাক্ষাৎকারের ফল হলো বিষয় নিবৃত্তি। উপরতি মানে বিষয় নিবৃত্তি, আর বিষয় নিবৃত্তির ফল হলো আত্মানন্দের অনুভব। ঠিক আছে, হ্যাঁ খুলছে। চারশো 19 নম্বর শ্লোক আরম্ভ করা হয়েছে। তাহলে এখানে ক্রমটা দেখো, বৈরাগ্যের ফল হচ্ছে আত্মসাক্ষাৎকার, বোধ মানে আত্মসাক্ষাৎকার, আর আত্মসাক্ষাৎকারের ফল কি না বিষয় নিবৃত্তি। উপরতি মানে বিষয় নিবৃত্তি, আর বিষয় নিবৃত্তির ফল কি না আত্মানন্দের অনুভব। বিষয় নিবৃত্তি হলে, বিষয় থাকলে আত্মানন্দের অনুভব, বিষয় নিবৃত্তির ফল হলো আত্মানন্দের অনুভূতি। আর আত্মানন্দের অনুভব হলে কি হবে না শান্তি। শান্তি মানে শান্তি হবে, শান্তি মানে অজ্ঞান আর বাসনা নিবৃত্তি। আত্মানন্দের অনুভবের ফলটা হলো শান্তি, এখানে লেখা আছে শান্তি। শান্তি মানে ওই অজ্ঞান এবং বাসনার নিবৃত্তি, অর্থাৎ অজ্ঞান আর বাসনার নিবৃত্তিটা, অজ্ঞান আর বাসনার নিবৃত্তি মানে একটা শান্তি, সেটা উপরতির ফল, উপরতেই ফল। আচ্ছা, অজ্ঞান বাসনার নিবৃত্তিটা এটা হলো উপরতেই ফল। উপরতির ফল হলো অজ্ঞান বাসনার নিবৃত্তি। আত্মানন্দের অনুভব হলে যে আপনার অনুভব, তার ফল হচ্ছে শান্তি মানে অজ্ঞান আর বাসনার নিবৃত্তি। এটা অর্থাৎ অজ্ঞান আর বাসনার নিবৃত্তি হচ্ছে উপরতির ফল, কেন উপরতি থেকে আত্মানন্দের অনুভব হয়। উপরতি মানে বিষয় নিবৃত্তি, বিষয় নিবৃত্তি থেকে আত্মানন্দের অনুভব হয়, আর আত্মানন্দের অনুভব থেকে শান্তি মানে অজ্ঞান আর বাসনার নিবৃত্তি হয়। তাহলে আমি একটু যদি পিছিয়ে যাই, যে আত্মানন্দের অনুভব থেকে শান্তি মানে অজ্ঞান আর বাসনার নিবৃত্তি, আর আত্মানন্দের অনুভব কীভাবে হয়েছিল উপরতি থেকে। তাহলে উপরতি থেকেই ওই আত্মানন্দের অনুভব মাঝখানে হচ্ছে,
তার ফলটা হচ্ছে অজ্ঞান আর বাসনা নেই। আমরা বলতে পারি যে উপরতি থেকেই অজ্ঞান আর বাসনার নিবৃত্তিটা হয়। যদিও আত্মানন্দের অনুভব থেকেই শান্তি মানে অজ্ঞান আর বাসনার নিবৃত্তি হয়। অজ্ঞান আর বাসনার নিবৃত্তি কোথা থেকে হবে না, আত্মানন্দের অনুভব হবে। আর আত্মানন্দের অনুভব কোথা থেকে হয়েছিল? উপরতি থেকে, মানে বিষয় নিবৃত্তি থেকে। তাহলে আমরা এটা বলতে পারি যে বিষয় নিবৃত্তি থেকেই ওই অজ্ঞান আর বাসনার নিবৃত্তিটা হয়ে থাকে। এই জন্য উপরতির ফল এটা বলে দেওয়া হয়। তা বেদান্তের আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে শ্রুতি বাক্য থেকে আত্মসাক্ষাৎকার হয়। শ্রবণাং মননং আর নিদিধ্যাসনং। যে শ্রুতি বাক্যের শ্রবণ থেকে আমার কি হবে না, আত্মসাক্ষাৎকার হবে। শ্রুতি বাক্যের শ্রবণ থেকে, মানে শ্রবণ থেকেই হবে। কিন্তু যার ভিতরে কিছু ঘাটতি আছে তার জন্য মননের বিধান করা আছে, তাতেও যদি না হয় তখন নিদিধ্যাসন, শ্রবণ মনন নিদিধ্যাসন। আবার কারো শ্রবণ থেকেই হয়ে যাচ্ছে, কারণ সেইভাবে তারা সেই স্তরে উঠে গিয়েছে। বেদান্ত বাক্যের শ্রবণ থেকেই আত্মসাক্ষাৎকার হয়ে যাচ্ছে। তাহলে আত্মসাক্ষাৎকার যে হচ্ছে সেটা শ্রুতি বাক্য থেকে। আর এখানে কি বলা হলো যে বৈরাগ্যের ফল হলো আত্মসাক্ষাৎকার। বৈরাগ্যের ফল বোধ, বোধ মানে আত্মসাক্ষাৎকার। তাহলে বৈরাগ্যের ফল আত্মসাক্ষাৎকার কী করে হয়? কেননা বেদান্তের সিদ্ধান্ত হচ্ছে শ্রুতি বাক্য থেকেই বোধ হবে, মানে শ্রুতি বাক্য মানে উপনিষদ বাক্য থেকেই বোধ হবে, মানে আত্মসাক্ষাৎকার হবে। কিন্তু এখানে উল্টা কথা বলা হলো যে বৈরাগ্যের ফল হলো বোধ মানে আত্মসাক্ষাৎকার। তাহলে যে বেদান্তের সিদ্ধান্ত শ্রুতি বাক্য থেকে আত্মসাক্ষাৎকার হবে, এটা দুটার মধ্যে বিরোধ লেগে যাচ্ছে। মানে বেদান্ত বলছেন যে শ্রুতি বাক্য থেকে বোধ মানে আত্মসাক্ষাৎকার হবে, আর এখানে কি বলা হলো বৈরাগ্য থেকে বোধ হবে মানে আত্মসাক্ষাৎকার হবে। তাহলে দুটা পরস্পর বিরুদ্ধ কথা হয়ে গেল। তো এখানে আত্মসাক্ষাৎকারকে বৈরাগ্যের ফল হলো, মানে বৈরাগ্য থাকলে, বৈরাগ্য হলে আত্মসাক্ষাৎকার হবে। ওখানে বলা হয়েছে যে উপনিষদ বাক্য থেকে আত্মসাক্ষাৎকার হবে। তাহলে এইরকম বিরুদ্ধ কথা কেন বলা হলো? এই ক্ষেত্রে বলা যেতে পারে যে যার মধ্যে, যে সাধকের মনে বৈরাগ্য নাই, সেই ব্যক্তি বেদান্ত বাক্য শ্রবণ করলেও আত্মার প্রত্যক্ষ অনুভব করতে পারবে না, মানে আত্মসাক্ষাৎকার হবে না, যেহেতু তার বৈরাগ্য নেই। সে তো বেদান্ত বাক্য শ্রবণ করছে, তো যার বৈরাগ্য নেই সেই রকম ব্যক্তি যদি বেদান্ত বাক্য শ্রবণও করে তাহলে তার বোধ হবে না, মানে আত্মসাক্ষাৎকার হবে না। কারণ ভোগ বাসনায় চিত্ত কলুষিত থাকার দরুন বৈরাগ্য তো হচ্ছে না। কেন? যেহেতু তার ভোগ বাসনায় চিত্ত কলুষিত হয়ে গেছে, ভোগটাকে সে সত্য বলে মনে করেছে, আর মন সেদিকেই যাচ্ছে, বিষয়ের দিকে, ভোগের দিকে। এই জন্য চিত্তে, সেই রকম চিত্তে দ্বারা আত্মসাক্ষাৎকার হবে না, যেহেতু বৈরাগ্য নেই। অতএব বেদান্ত বাক্য সাক্ষাৎকার উৎপাদনে বেদান্ত বাক্য শ্রবণ করলে যে আত্মসাক্ষাৎকার হবে, এই যে বেদান্তের সিদ্ধান্ত, এখানে সেটা বৈরাগ্যকে অপেক্ষা করে। অর্থাৎ বৈরাগ্যযুক্ত ব্যক্তি বেদান্ত বাক্য শ্রবণ করলে আত্মসাক্ষাৎকার হবে। বৈরাগ্য না থাকলে যতই তুমি বেদান্ত বাক্য শ্রবণ করো, আত্মসাক্ষাৎকার হবে না। তাহলে আমাকে কি যোগ করতে হবে? যেহেতু বৈরাগ্য না থাকলে চিত্তটা কলুষিত হয়ে যাবে, ভোগ বাসনায় কলুষিত হয়ে যাবে, তাহলে সেই রকম চিত্তে আত্মসাক্ষাৎকার হবে না। তাহলে আমাকে কি বলতে হবে যে বৈরাগ্যযুক্ত ব্যক্তি বেদান্ত বাক্য শ্রবণ করার ফলে আত্মসাক্ষাৎকার করেন, বলে বৈরাগ্য থাকতে। অতএব বৈরাগ্যকে এই কারণে বৈরাগ্যের আত্মসাক্ষাৎকারের কারণ এটা বলা হয়েছে, যে বৈরাগ্যটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এই কারণে তোমাকে তো শ্রুতি বাক্য থেকেই আত্মসাক্ষাৎকার হবে, এটা ঠিক কথা, কিন্তু বৈরাগ্য যদি না থাকে তাহলে আত্মসাক্ষাৎকার হবে না, যতই তুমি বেদান্ত বাক্যে শ্রবণ করো। এই জন্য বৈরাগ্যের একটা গুরুত্ব আছে। শুধু বৈরাগ্যের দ্বারা আত্মসাক্ষাৎকার হবে না, বৈরাগ্য আছে কিন্তু আমার বেদান্ত বাক্য শ্রবণ করিনি, তাহলে আত্মসাক্ষাৎকার হবে না।
কিন্তু বৈরাগ্যকে গুরুত্ব দেওয়ার জন্য যে বৈরাগ্যবান ব্যক্তি বেদান্ত বাক্য শ্রবণ করলে তার আত্মসাক্ষাৎকার হবে। এই জন্য এখানে বলা হলো বৈরাগ্যের ফল হলো আত্মসাক্ষাৎকার। বৈরাগ্যের প্রাধান্য দেওয়া হয়েছে, কেননা বৈরাগ্য না থাকলে তুমি যতই শ্রবণ করো তোমার আত্মসাক্ষাৎকার হবে না। এই জন্য স্বর্গের দেবতাগণ এই ভারতবর্ষে জন্মগ্রহণ করতে চায়, সেখানে অনেক ভোগ্যবস্তু রয়েছে। গায়ন্তি দেবা কিল গীতকানি ধন্যাস্তু এ ভারত ভূমি ভাগ। অর্থাৎ স্বর্গের দেবতাগণ এইভাবে গান করছে, মানে পরস্পর আলোচনা করছেন যে ধন্যাস্তু এ ভারত ভূমি ভাগ। ভারতবর্ষে যাদের জন্ম হয়েছে তারা খুব ধন্যবাদের যোগ্য। কেন? সে ভারতবর্ষে অনেক দুঃখ আছে, ভোগ্যবস্তু কম। আমাদের সামনে অনেক অনেক ভোগ্যবস্তু রয়েছে, কিন্তু ওদের ভোগ্যবস্তু কম আর দুঃখটা বেশি। এই জন্য ভোগ্য বিষয়ের দিকে তাদের মনটা এত সহজে যায় না, কেন ভোগ্যবস্তু অত পাবে কোথায়? তাদের টাকা পয়সা নেই, গরিবের সংখ্যা বেশি, দুঃখ তাদের বেশি। এই জন্য অতি সহজে ভারতবাসীর মনে বৈরাগ্যের উদয় হয়ে যায়। আর বৈরাগ্য উদয় হলেই সে যদি বেদান্ত বাক্যে শ্রবণ করে তবে গিয়ে আত্মসাক্ষাৎকার হবে। আর আগেও বলা হয়েছে যে বেদান্তের অধিকারীকে তার মধ্যে সাধন চতুষ্টয় থাকতে হবে। অধিকারীর মধ্যে কে নিত্যানিত্য বস্তু বিবেক, ইয়মুত্রার্থ ফলভোগ বিরাগ, সমদমাদি সৎ সম্পত্তি আর মুমুক্ষুত্বম। তাহলে বৈরাগ্য না থাকলে আত্মসাক্ষাৎকার হবে না। এই জন্য এখানে বলা হলো বৈরাগ্যের ফল হলো বোধ, মানে আত্মসাক্ষাৎকার। আত্মসাক্ষাৎকার হলে মানে উপরতি হবে। এখানে বলা হয়েছিল যে আত্মসাক্ষাৎকারের ফল হলো উপরতি। উপরতি মানে বিষয় নিবৃত্তি। তো আত্মসাক্ষাৎকার হলে বাহ্য বিষয় থেকে চিত্তে নিবৃত্তিরূপ উপরতি হবে। উপরতি মানেই হলো যে বাহ্য বিষয় থেকে সরে আসা, বাহ্য বিষয় থেকে চিত্তের যে নিবৃত্তি তার নামই হচ্ছে উপরতি। তো যদিও উপরতিকে বেদান্ত বিচারের অধিকারীর বিশেষণ বলা হয়েছে, অর্থাৎ ওই যে সম দম উপরতি তিতিক্ষা সমাধান শ্রদ্ধা এই সমস্ত গুণ বিশিষ্ট যে সে হলো বেদান্তের অধিকারী। তাহলে উপরতিটা একটা বেদান্তের অধিকারীর মধ্যে পড়ছে, সাধন চতুষ্টয়ের মধ্যেই পড়ছে। তাহলে উপরতিকে বেদান্ত বিচারের অধিকারীর বিশেষণ বলা হয়েছে। ওই উপরতি তার থাকতে হবে। তাছাড়া আরও অনেকগুলো গুণ, সম দম উপরতি তিতিক্ষা সমাধান শ্রদ্ধা, এইগুলি সব অধিকারীর বিশেষণ। ওই গুণগুলি তার থাকতে হবে। তো তথাপি সম্পূর্ণ বিষয় থেকে যে নিবৃত্তি সেটা আত্মসাক্ষাৎকার ছাড়া হবে না। তোমার মোটামুটি বিষয় থেকে তুমি নিজের মনটাকে নিবৃত্ত করতে পেরেছ, কিন্তু সম্পূর্ণভাবে তুমি বিষয় থেকে মনকে নিবৃত্ত করতে পারো না। কখন হবে সেটা? আত্মসাক্ষাৎকার হলে সম্পূর্ণরূপে উপরতি মানে বিষয় থেকে নিবৃত্তি হবে, তার আগে হবে না। এই জন্য এখানে সমস্ত বিষয় নিবৃত্তিকেই বলা হয়েছে আত্মসাক্ষাৎকারের পর। আত্মসাক্ষাৎকার হলে সমস্ত বিষয় থেকে নিবৃত্তি হয়ে যাবে। কিন্তু আগে যে উপরতি যেটা বলা হয়েছে বেদান্ত অধিকারী যে বিশেষণ রূপে, সেখানে সম্পূর্ণ বিষয় থেকে নিবৃত্ত হতে পারছে না। সে মাঝে মাঝে বিষয়ের দিকে আবার চলে যাচ্ছে, মনটা আবার বিষয়ের দিকে চলে যাচ্ছে। কাজেই সব বিষয় থেকে সে নিবৃত্ত করতে পারেনি মনকে। কিন্তু যখন আত্মসাক্ষাৎকার হয়ে যাবে তখন সম্পূর্ণরূপে তার উপরতি হবে। উপরতি মানে মনকে বিষয় থেকে নিবৃত্তি করা। আত্মসাক্ষাৎকার ছাড়া সেটা হবে না। এই জন্য এখানে বিষয় নিবৃত্তিকে আত্মসাক্ষাৎকারের ফল বলা হয়েছে। আত্মসাক্ষাৎকারের ফল কি না? উপরতি মানে বিষয় নিবৃত্তি। আর আত্মসাক্ষাৎকার হলে আত্মানন্দের অনুভব হবে। সানন্দের অনুভব মানে আত্মানন্দের অনুভব হবে। তাহলে আত্মসাক্ষাৎকারের ফল হচ্ছে আত্মানন্দের অনুভব। আর সেই অনুভবের ফল হলো শান্তি। শান্তি মানে অজ্ঞান আর বাসনা নিবৃত্তি। শান্তি শব্দের অর্থ কি? অজ্ঞানের নিবৃত্তি এবং বাসনার নিবৃত্তি। যদিও আত্মসাক্ষাৎকার থেকে অজ্ঞান নিবৃত্তি হয়ে যাচ্ছে, যখনই আত্মসাক্ষাৎকার হয় তখনই অজ্ঞান নিবৃত্তি হয়ে যায়। তথাপি আত্মসাক্ষাৎকার আর আত্মানন্দ অনুভব পৃথক নয়, একই। আত্মসাক্ষাৎকার আর আত্মানন্দের অনুভব দুটো জিনিস আসলে একই।
এই জন্য কোনো রকমের ইয়ে হয় না, মানে অযুক্তিকর কথা এটা নয়। যেহেতু ওই আত্মসাক্ষাৎকারও যা, আর আত্মানন্দের অনুভবও তাই। আর উপরতি মানে বিষয় নিবৃত্তি হলে আত্মানন্দের অনুভব হবে। উপরতি হলেই অর্থাৎ বিষয় নিবৃত্তি হলে তখন আত্মানন্দের অনুভূত হবে। বিষয় থেকে নিবৃত্তি না হলে আত্মানন্দের অনুভবও হবে না। কারণ যতক্ষণ বিষয় রয়েছে ততক্ষণ আত্মানন্দ হবে না, তখন বিষয়ানন্দ হবে। এই জন্য সম্পূর্ণরূপে বিষয় থেকে নিবৃত্তি হতে হবে, মানে উপরতি হতে হবে, তবে গিয়ে আত্মানন্দের অনুভব হয়। এই জন্য উপরতির ফল হল আত্মানন্দের অনুভব। ঠিক আছে, এটা ছিল 419 নম্বর শ্লোক। শ্লোকটা আরেকবার দেখে নাও, দেখো। বৈরাগ্যস্য ফলং বোধ, বোধস্য পরতি ফলং, স্বানন্দানুভবাৎ শান্তি, রেশৈব পরতে ফলং। এখানে বলা, হ্যাঁ, রেশই মানে ওখানে এসা ছিল, এসা এব, এসা এব উপরতে ফলং। তো মাঝখানে ওইটা সন্ধি বিচ্ছেদ করা যায় না, মানে বিসর্গ আমি করে দিলাম, তার ওদিকে এ করলাম, ওইভাবে সন্ধি বিচ্ছেদ করা যায়। শ্লোক পড়ার সময় ওইভাবে সন্ধি বিচ্ছেদ আমি করতে পারতাম, যে সানন্দ অনুভবী শান্তি এসৈব পরতে ফলম, এইভাবে বলা যেত, কিন্তু ছন্দপতন নেই, ওটা করা যাবে না। মাঝখানে ওই রকমভাবে ওই অকার ইকার এইগুলি করা যায়। মনে করো আমরা গীতা পড়তে গিয়ে ওইরকমভাবে যেখানে অকার আছে অকারটাকে আমি আগেই বলে নিলাম, এইভাবে বলা যেতে পারে। কিন্তু অনুস্বার আছে, সেটাকে অনুসার এই বিসর্গ আছে, সেটা রকার হয়ে গেছে, সেখানে আমি করতে পারি। তো এখানে খুব সুন্দরভাবে ক্রমটা দেখানো হয়েছে, যে বৈরাগ্যের ফল হলো বোধ মানে আত্মসাক্ষাৎকার। এখন প্রশ্ন হয়েছিল যে বেদান্তে সিদ্ধান্ত হচ্ছে যে বেদান্ত বাক্যে শ্রবণের ফলেই আত্মসাক্ষাৎকার হয়, মানে জ্ঞান হয়। বেদান্ত বাক্যে শ্রবণ করতে হবে, বেদান্ত বাক্য মানে উপনিষদ বাক্য। এখানে কি করে বলা হলো যে বৈরাগ্যের ফল হলো বোধ মানে আত্মসাক্ষাৎকার? তখন তার উত্তরে বলা হলো যে দেখো, কেবলমাত্র বেদান্ত বাক্যে শ্রবণ করলে আত্মসাক্ষাৎকার হবে না, যদি তার মনে বৈরাগ্য না থাকে। বৈরাগ্য যদি না থাকে, আর একজন উপনিষদ বাক্য শ্রবণ করছে, তার দ্বারা আত্মসাক্ষাৎকার হবে না। বৈরাগ্য থাকতে হবে। বৈরাগ্য যুক্ত হয়ে, বৈরাগ্য বিশিষ্ট ব্যক্তি সে যদি বেদান্ত বাক্যে শ্রবণ করে, তাহলে তার বোধ হবে, মানে আত্মসাক্ষাৎকার হবে। এই জন্য বৈরাগ্যকে গুরুত্ব দেওয়ার জন্য বলা হলো যে বৈরাগ্যের ফল হলো আত্মসাক্ষাৎকার। যদিও বেদান্ত বাক্যের শ্রবণ থেকেই আত্মসাক্ষাৎকার হয়, কিন্তু বৈরাগ্য না থাকলে হবে না, যতই তুমি বেদান্ত বাক্যে শ্রবণ করো। এই জন্য বৈরাগ্যের ফল বলা হলো বোধ মানে আত্মসাক্ষাৎকার। হ্যাঁ, বিষয় আমার বিষয়ে মানে ভোগ্য বস্তু যত আছে সেই বৈরাগ্য আমার চাই। বৈরাগ্য না হলে তোমার আত্মসাক্ষাৎকার হবে না। কেননা তখন মনটা তো বিষয়ভোগে লিপ্ত হয়ে যাবে, মনটা কলুষিত হয়ে যাবে। যে কলুষিত মনের দ্বারা কি আত্মসাক্ষাৎকার হবে? মনটা তো কলুষিত হয়ে গেছে, কেননা তোমার তো বৈরাগ্য নয়, তোমার মনটা ওই ভোগের দিকে চলে গেছে, বিষয় ভোগে লিপ্ত হয়ে পড়েছে, মনটা কলুষিত হয়ে গেছে। তাই সেই কলুষিত মনে কীভাবে আত্মসাক্ষাৎকার হবে? এই কারণে বৈরাগ্য চাই। বৈরাগ্য বিশিষ্ট যে ব্যক্তি, তিনি যদি তিনি যদি ওই বেদান্ত বাক্যে শ্রবণ করেন, তাহলে আত্মসাক্ষাৎকার হবে। এই জন্য বৈরাগ্যকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য বলা হলো বৈরাগ্যের ফল হলো বোধ মানে আত্মসাক্ষাৎকার। হ্যাঁ, কি উদাহরণ বৈরাগ্য না থাকলে, যেমন স্বর্গের দেবতারা বৈরাগ্য নয়, ওদের হচ্ছে না, ওদের জ্ঞান লাভ করার অধিকার আছে। বা মনে করেন গৌতম বুদ্ধ, সে তো রাজকুমার, চৈতন্য মহাপ্রভু, সে তো তার কোনো বিরাট পণ্ডিত ছিলেন, তার তো খাওয়া পড়ার অভাব নেই, ধনী ব্যক্তি। তো তিনি সব কিছু ছেড়ে দিয়ে গৌতম বুদ্ধ চলে যাচ্ছেন। গৌতম তখন শুধু গৌতম, কেন? ওখানে থাকলেই মনটা বিষের দিকে ভোগের দিকে চলে যাবে। তার পত্নী আছে, তার ছেলে আছে গৌতমের,
কিন্তু এই সমস্ত না ছাড়লে বোধ লাভ করা যাবে না, বুদ্ধ হওয়া যাবে না। বোধ লাভ করলে তো বুদ্ধ, কাজে এগুলো তাকে ছাড়তে হবে। আর চৈতন্য মহাপ্রভু তো ওই সমস্ত ছেড়েই গেলেন। যারা মনে করুন বিয়ে শাদী করেনি, তারা যদি বেরিয়ে যায় তাদের মনে এতটা কষ্ট হবে না, মানে সংসার ছাড়াটা তাদের পক্ষে এতটা দূরও হবে না। কিন্তু যার এইভাবে সংসারে জড়িয়ে পড়েছে, মানে তার ভোগ্যবস্তুর কোনো অভাব নেই, আবার বিশেষ করে পত্নী আছে, তার সন্তান আছে, তাদের ছেড়ে যাওয়াটা খুব কঠিন কাজ। তারা সেই কাজটা করেছে কেন? বোধ লাভ করতে চায়। বোধ লাভ করতে গেলে এই রাজ্যে রাজা হয়ে সেই বোধ লাভ করা যাবে না, কেন সামনে অনেক ভোগ্যবস্তু রয়েছে, তার পত্নী আছে, সন্তান আছে, তার প্রতি স্নেহ মায়া মমতা হবে কি না? তাহলে চিত্তটা কলুষিত হয়ে যাবে, তাহলে বোধ লাভ কিছুতেই হবে না। এই জন্য তারা বেরিয়ে গেলেন, চৈতন্য মহাপ্রভু বেরিয়ে গেলেন। আচার্য শঙ্কর তাকে তো বেরিয়ে যেতে হবে। মা একমাত্র তার সম্পদ বলতে মা, তার সম্পদ বলতে একমাত্র মা, মায়ের একমাত্র সন্তান। মায়ের যেমন ছেলেকে ছাড়তে অসুবিধা হয়েছে, কষ্ট হয়েছে, তো আচার্য শঙ্করও তো কষ্ট হয়েছিল, তথাপি তিনি যাচ্ছেন, কষ্ট স্বীকার করে তিনি যাচ্ছেন। আর মাকে কথা দিয়েছিলেন, যখন তুমি স্মরণ করবে তখনই আমি তোমাকে দেখা দেবো, আর তোমাকে তোমার যে ইষ্টদেব, সেই ইষ্টদেবীর দর্শন করাবো। সেটা আচার্য শঙ্কর করলেন, কেন তার একটা দায়িত্ব আছে, তার একমাত্র সন্তান, তার যে অন্তিম সংস্কারও তিনিই করেছেন। যদিও সন্ন্যাসীতে করার নিয়ম নেই, তাকে করতে হয়েছে, কেন তার কেউ নেই, অন্য কোনো আত্মীয় স্বজনও নেই। আর যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল তারা তো দেখে নেয়, তাদেরকে সম্পত্তি দিয়ে প্রতিবেশীদের বলা হয়েছিল যে তোমাদের এইসব তোমরাই ভোগ করবে সম্পত্তি, তোমরা দেখাশোনা করবে, কিন্তু তারা দেখাশোনা করেনি। এই জন্য তাদের অভিশাপ দিয়েছিলেন আচার্য যে তোমরা এই গরিবেই থেকে যাবে, ধনী আর হতে পারবে। যাই হোক, এইগুলো দৃষ্টান্ত, মানে বৈরাগ্য না থাকলে আত্মজ্ঞান লাভ করা যাবে। এই জন্য অধিকারী হিসাবে ইহলৌকিক এবং পারলৌকিক ভোগে বিরাগ, তোমার ইহলোকে ভোগে বিরাগ হলো, কিন্তু তোমার ইচ্ছা আছে এখানে ভোগ্যবস্তু কম তো, আর স্বর্গে অনেক ভোগ্যবস্তু, তাই স্বর্গলোকে গিয়ে ভোগ করব। এই জন্য দুই জায়গাতেই ইহলৌকিক ভোগ এবং পারলৌকিক ভোগে বৈরাগ্য, যে আমি পুণ্যকর্ম করব, সেরকম যাগযজ্ঞাদি করবো, স্বর্গে চলে যাব, এখানকার ভোগে তার বিরাগ আছে ইহলৌকিক, কিন্তু পারলৌকিক ভোগে তার আসক্তি আছে, কারণ এটা তার কাছে খুব সামান্য হয়ে যাচ্ছে। আর এর চেয়ে অনেক অনেক ভোগ্যবস্তু ভোগ করবে, তাহলে সেখানেও বৈরাগ্য চায়। মানে উভয়, যেখানে যেখানে ভোগ্যবস্তু তুমি পাচ্ছ, ইহলোকে হোক পরলোকে হোক, সব ভোগ্যবস্তুতে তোমার বৈরাগ্য থাকা একান্ত প্রয়োজন। বৈরাগ্য না থাকলে কিছুতেই মুক্তি হবে না, মানে আত্মসাক্ষাৎকার হবে না। তাহলে বৈরাগ্যের ফল হলো আত্মসাক্ষাৎকার, আত্মসাক্ষাৎকারের ফল হলো উপরতি, মানে বিষয় নিবৃত্তি। মানে এমনিতে উপরতিটা হলো ওই অধিকারীর একটা বিশেষ, ওই যে 6টা সম্পত্তির মধ্যে আছে, কিন্তু ওই আত্মসাক্ষাৎকার না হলে সম্পূর্ণরূপে বিষয় নিবৃত্তি হবে না। আর যখন আমি অধিকারী হিসাবে আমার যখন উপরতি, মানে বিষয় নিবৃত্তি ছিল, সেটা সম্পূর্ণরূপে নয়, আমি বিচারপূর্বক মনকে সেখান থেকে সরিয়ে আনছি, আবার পালাচ্ছি বিষয়ের দিকে, এরকম হচ্ছে কিনা? কিন্তু ওখানে আর পালাবে না, মানে আবার বিষয়ের দিকে মনটা যাবে না, অর্থাৎ সম্পূর্ণরূপে বিষয় নিবৃত্তি হয়ে যাবে, আত্মসাক্ষাৎকার হবে। আর আত্মসাক্ষাৎকারের ফল হলো বিষয় নিবৃত্তি, মানে উপরতি। আর বিষয় নিবৃত্তি হলে কি হবে? আত্মানন্দের অনুভব, সানন্দ অনুভব, মানে আত্মানন্দের অনুভব হবে। আর তার ফল হচ্ছে শান্তি, মানে আত্মানন্দ অনুভবের ফল হলো শান্তি, মানে অজ্ঞান আর বাসনার নিবৃত্তি। এটা কার ফল? আত্মানন্দের অনুভব হলেই তোমার অজ্ঞান নিবৃত্তি হবে আর বাসনা নিবৃত্তি হবে। তখন প্রশ্ন হতে পারে যে আত্মসাক্ষাৎকার হলেই তো অজ্ঞানের নিবৃত্তি হয়ে যায়, তাহলে আবার আত্মানন্দের অনুভব হলে অজ্ঞান নিবৃত্তি হবে, কথাটা কেন বলছো? বলে আত্মসাক্ষাৎকার আর আত্মানন্দের অনুভব দুটো আসলে একই জিনিস। হ্যাঁ, কাজে কোনো অসঙ্গত হবে না। কাজেই উপরতির ফল হলো এই অজ্ঞান বাসনার নিবৃত্তি। কিন্তু উপরতি মানে বিষয় নিবৃত্তি হলেই তবে গিয়ে বাসনার নিবৃত্তি হবে, বিষয় নিবৃত্তি না হলে বাসনার নিবৃত্তি হবে না। এই জন্য উপরতির ফল হলো অজ্ঞান বাসনার নিবৃত্তি।
এর পরেরটা দেখো, এরপরে এই দুইটা যে বই তোমাদের আছে, মানে একটা হলো উদ্বোধনের বই আর একটা তোমার মেধা চৈতন্যের বই আছে। এরপরে কিন্তু তোমার বই যেটা আছে যে শ্লোকটা, সেই শ্লোকটা উদ্বোধনে নেই। উদ্বোধনের পরে আছে যদ্যুত্তরোত্তরা ভাব পূর্ব পূর্বস্তু নিষ্ফলম, কিন্তু এখানেও সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে সবাই এখানে তুমি দেখবে তোমার যে 312 নম্বর পৃষ্ঠা, যেখানে 421 নম্বরের শ্লোকটা আছে আর কি, হ্যাঁ, তোমার বই 421, তার নিচের টিপ্পণীতে ওটা রয়েছে। পেয়েছ? সমাধি পেয়েছ? 421 নম্বর শ্লোকটা দেখো, তার নিচের টিপ্পণী আছে। টিপ্পণী মানে নিচে থাকবে। হ্যাঁ, আমার কাছে বইটা নিয়ে আসো, আমার কাছে পেয়েছ? আচ্ছা, ওখানে রয়েছে। কাজে আমি এই এখন উদ্বোধনের বইটা আমি ফলো করছি এখন। আর 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 মেধা চৈতন্যের বই যে, হ্যাঁ, শ্লোকটা নিবৃত্তি পরমা, ওটা মানে ওটা ওটা এখানে নিচের লাইনে আছে। তোমার এখানে উপরের লাইনে নিবৃত্তি পরমা তৃপ্তির আনন্দ নুপমস্বতঃ আছে তো, এখানে আছে, ওটা নিচের লাইনে আছে বটে। কাজেই তুমি ওই যখন ওই শ্লোকটা পড়বো তখন টিপ্পণীতে তুমি দেখে নেবে। আর তোমরা উদ্বোধনের বই দেখবে, এটা হলো তোমাদের বইয়ে 420, তোমার বইয়ে কত নম্বর? এই যে কত নম্বর? 420টা আছে। এটা যদ্যুত্তরোত্তর ভাব আছে, হ্যাঁ, ওইটা দেখো, ঠিক আছে। যদ্যুত্তরোত্তরা ভাব পূর্ব পূর্বস্তু নিষ্ফলম। এরপর তোমার বই যেটা উপরে আছে সেটা বলা আছে, নিবৃত্তি পরমা তৃপ্তি। এই দেখো এখানে আছে রানন্দনুপমস্বতঃ যদ্যুত্তরোত্তরা ভাব পূর্ব পূর্বস্তু নিষ্ফলম। পূর্বং তু না, পূর্বস্তু, পূর্ব পূর্বস্তু নিষ্ফলম, নাকি পূর্বন্তু আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নয় তো এবার পূর্ব পূর্বন্তু নিষ্ফলম নিবৃত্তি পরমা তৃপ্তি রানন্দনুপমা স্মৃতঃ যদ্যুত্তরোত্তরা ভাব পূর্ব পূর্বন্তু নিষ্ফলম। এর অর্থ হচ্ছে যদি পরপরটির অভাব হয়, উত্তর আর উত্তরা ভাব, উত্তর মানে পর, আর উত্তর শব্দের অর্থ কি? পর। যদি উত্তর উত্তর অভাব, উত্তর মানে পর, তারপর আবার একটা উত্তর দিবে, সেটা তার পরবর্তী। যদি উত্তর উত্তর অভাব অর্থাৎ পর পরবর্তী ভুলগুলির যদি অভাব হয়, তাহলে পূর্ব পূর্বং তু নিষ্ফলম, তাহলে পূর্ব পূর্ববর্তী বৈরাগ্যাদি নিষ্ফল হয়ে যায়। যদি পরপরটির অভাব হয় তাহলে পূর্বপূর্বটি নিষ্ফল হয়ে যায়। অর্থাৎ যদি বোধ বা জ্ঞানের অভাব হয়, জ্ঞান না হয়, তাহলে বৈরাগ্য নিষ্ফল হয়ে যায়। আগে কি বলা হয়েছিল যে বৈরাগ্য থেকে কি হবে? বোধ হবে। বৈরাগ্যের ফল কি বলা হয়েছিল? বৈরাগ্যের সে ফলং বোধ, বৈরাগ্যের ফল হলো বোধ। এখন যদি বোধ বা জ্ঞানের অভাব হয়, যদি বোধ না হয়, মানে জ্ঞান না হয়, তাহলে বৈরাগ্যটা নিষ্ফল হয়ে গেল। তার কারণ ছিল বৈরাগ্য। বৈরাগ্যের ফল কি? বোধ।
এখন যদি বোধ মনে করো কারো না হয়েছে, হয়নি, তার মানে তার বৈরাগ্যটা নিষ্ফল হয়ে গেল, হলো কি না? এরকম হবে। যদি উপরতি না থাকে, উপরতিটা কার ফল বলা হয়েছিল? উপরতিটা বলা হয়েছিল বোধস্য উপরতি ফলম। বোধের ফল হলো উপরতি, মানে বিষয় নিবৃত্তি। এখন প্রশ্ন হচ্ছে, যদি উপরতি না থাকে মানে বিষয় নিবৃত্তি হয়নি, তাহলে জ্ঞানটা নিষ্ফল হয়ে গেল। কেন? জ্ঞানের ফল ছিল উপরতি। বোধ মানে জ্ঞান, জ্ঞানের ফল ছিল কি? উপরতি, মানে বোধস্য উপরতি ফলম। বোধের ফলটা কি? উপরতি। যদি উপরতি মানে বিষয় নিবৃত্তি না হয়ে থাকে, তাহলে কি হবে? বোধটা নিষ্ফল হয়ে গেল। এই যে বোধটা নিষ্ফল হলো কেন? কারণ বোধের ফল বলা ছিল উপরতি, মানে বিষয় নিবৃত্তি। এখন তোমাকেও বলতে হবে বোধ আর জ্ঞানের মধ্যে কি সম্পর্ক। বোধের যে জ্ঞান, আবার কি? তো বোধ আর জ্ঞান কি আলাদা? তাহলে আবার দুটো পৃথক কি হয়? কি বোধের জায়গায় যদি জ্ঞান বলা হয়, তাহলে কি কোনো খারাপ বলি তো? তাহলে জ্ঞান না হলে বৈরাগ্যটা নিষ্ফল হয়ে গেল, কারণ বৈরাগ্যের ফল ছিল জ্ঞান বা বোধ। আবার উপরতি যদি না থাকে, উপরতিটা কার ফল ছিল? বোধের ফল। তাহলে বোধটা মানে জ্ঞানটা নিষ্ফল হয়ে গেল, হলো কি না? আর যদি আনন্দ অনুভব না হয়, আনন্দ অনুভবটা কার ফল ছিল? ওই উপরতির ফল ছিল। উপরতির ফল ছিল আত্মানন্দের অনুভব। উপরতির ফল ছিল, যদি আত্মানন্দের অনুভব না হয়, তাহলে উপরতিটা নিষ্ফল হয়ে গেল। এরকমই বলতে চাইছেন। এই জন্য বলছেন, যদি উত্তর উত্তর অভাব, উত্তর মানে পর, পর আর পূর্ব, উত্তর উত্তরে যদি অভাব হয়, তাহলে পর পূর্ব পূর্ব তো নিষ্ফলম। তার পূর্বে যে ছিল, যার থেকে ওই ফলটা হচ্ছিল আর কি, সেই পূর্ববর্তীগুলি নিষ্ফল হয়ে যায়। কিন্তু সবগুলি পরপর যদি আসে, অর্থাৎ ওই নিবৃত্তি মানে বিষয় উপরতি, পরম তৃপ্তি, শত অনুপম আনন্দ, পরম তৃপ্তি এবং শত অনুপম আনন্দের অনুভব হয়। অর্থাৎ যদি পরপর যদি হয়, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখানো গেল যে ওই যদ্যুত্তরোত্তরা ভাব পূর্ব পূর্বন্ত নিষ্ফল। এটা বোঝা হয়েছে? যদি উত্তরোত্তরের অভাব হয়, মানে যার যেটা ফল আর, যেমন ফল বলা হয়েছিল যে ওই বৈরাগ্যের ফল হলো বোধ। তাহলে বোধ যদি না থাকে, তাহলে বৈরাগ্য নিষ্ফল হয়ে গেল। যদি তোমার বোধ না হয়, জ্ঞান না হয়, তাহলে বৈরাগ্য তো নিষ্ফল হয়ে গেল। সেরকম বলা হয়েছিল যে বোধের ফল হচ্ছে উপরতি ফল। যদি উপরতি না হয়, তাহলে বোধটা নিষ্ফল হয়ে গেল। সেরকমভাবে সানন্দ অনুভব আর শান্তি। শান্তি মানে অজ্ঞান আর বিষয় নিবৃত্তি, অজ্ঞান আর বাসনা নিবৃত্তি। যদি অজ্ঞান আর বাসনা নিবৃত্তি না হয়, তাহলে সানন্দ অনুভবটা নিষ্ফল হয়ে গেল। সেরকমভাবে উপরতির ফল হচ্ছে, উপরতির ফল বলা হয়েছিল যে বিষয়, উপরতির ফল হচ্ছে বাসনা নিবৃত্তি, অজ্ঞান বাসনা নিবৃত্তি। ওটা ফল। অজ্ঞান বাসনা নিবৃত্তি যদি না হয়, তাহলে পর উপরতিটা নিষ্ফল হয়ে গেল। এইভাবে উত্তর মানে পরেরটা যদি অভাব হয়, তাহলে পুরোগুলি নিষ্ফল হয়ে যাবে। ঠিক আছে? তার আগেরটা নিষ্ফল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। তারপরে বলা হয়েছে নিবৃত্তি পরমা তৃপ্তির আনন্দ অনুপম সতা। এটা বলুন একবার, বলুন। নিবৃত্তি পরমা তৃপ্তি আনন্দ অনুপম সতা। নিবৃত্তি মানে বিষয় থেকে বা কর্ম থেকে যে নিবৃত্তি। নিবৃত্তি শব্দের অর্থ বিষয় থেকে নিবৃত্তি বা কর্ম থেকে নিবৃত্তি। কর্ম আমরা কী জন্য করি? বিষয় লাভ করার জন্য। হ্যাঁ,
তাহলে নিবৃত্তি বলতে এখানে যেটা বলা আছে নিচের লাইনে, নিবৃত্তি পরমা তৃপ্তির আনন্দনুপম স্মৃত হয়। তো নিবৃত্তি শব্দের অর্থ হলো বিষয় থেকে নিবৃত্তি অথবা কর্ম থেকে নিবৃত্তি, দুটোই আমি নিতে পারি। হ্যাঁ, এটা পরমা তৃপ্তি যদি বিষয় থেকে নিবৃত্তি হয় বা কর্ম থেকে যদি নিবৃত্তি আমার হয়ে যায়, তাহলে কি হবে না, পরমা তৃপ্তি নিরতিশয় তৃপ্তি লাভ হবে। ওই বিষয়টাই আমাকে পরম তৃপ্তি পেতে দিচ্ছে না, সে তো একটা ক্ষণিক আনন্দ দিচ্ছে, ক্ষণিক তৃপ্তি দিচ্ছে বিষয়। কর্ম করছি তখন আমার ইচ্ছা আছে কর্ম করলে আমার বিষয় লাভ হবে। তাহলে এই যে যতক্ষণ আমি কর্ম করছি ততক্ষণ আমার পরম তৃপ্তি হচ্ছে না। এই জন্য গীতাতে বলা হয়েছে যে জ্ঞানপূর্বক কর্মের কর্মসন্ন্যাস, কর্মত্যাগ। মানে যার চিত্ত শুদ্ধ হয়নি তারা তো নিষ্কাম কর্মযোগ করবেন, বলে। আর নিষ্কাম হ্যাঁ, বিষয় তো আমাকে তৃপ্তি লাভ করতে, হ্যাঁ, তো বিষয় আমাদের তৃপ্তি লাভ করতে দেবে না। কাজে বিষয় থেকে নিবৃত্তি হতে হবে আর কর্ম থেকেও নিবৃত্তি হতে হবে। কর্ম থেকে নিবৃত্তি মানে আমার যখন চিত্ত শুদ্ধি হয়ে গেল, কর্মযোগ করার ফলে আমার চিত্ত শুদ্ধ হয়ে গেছে, এই সময়ে সে কর্মসন্ন্যাস করবে, কর্মত্যাগ করবে। কেন আর কর্ম করার প্রয়োজন, কর্ম করার যতটুকু প্রয়োজন ততটুকু সে করেছে, চিত্তশুদ্ধ হওয়া তার প্রয়োজন ছিল, চিত্তশুদ্ধ হয়ে গেছে, এখন তো কর্ম করার দরকার নেই। কাজে এখন তিনি যদি কর্ম ত্যাগ করে দেন, ত্যাগ করলেই বরং সে জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী। যিনি কর্ম ত্যাগ করেন তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। কেননা কর্ম যদি তখন সে আরও করে যায়, তাহলে কর্ম করলে বিক্ষেপ, মনে বিক্ষেপ উৎপন্ন হবে। আর তোমার তো এখন কাজ কেবল শ্রবণ মনন নির্দেশন, তো কর্মে করতেই যদি তোমার অনেক সময় ব্যয় হয়ে যায়, তাহলে তুমি শ্রবণ মনন নির্দেশন করবে কেমন করে? সময় কোথায় এত পাবে? কর্ম করতে করতেই তো তোমার সময় চলে যাবে। বা বিষয় থেকে যদি নিবৃত্তি না হয়, তাহলে তুমি আত্মচিন্তন, সতত আত্মচিন্তন করার নিয়ম হচ্ছে, হ্যাঁ, আমৃত্যুর কালং নয়েদ বেদান্ত চিন্তায়। যতক্ষণ না তোমার নিদ্রা আসছে, আসুক্তের আমৃত্যু, যতক্ষণ না তোমার মৃত্যু হচ্ছে ততক্ষণ পর্যন্ত কালং নয়েদ বেদান্ত চিন্তায়া। বেদান্ত চিন্তা মানে আত্মচিন্তা। তুমি কাল অতিবাহিত কীভাবে করবে? আত্মচিন্তন। কিন্তু তুমি যদি বিষয় থেকে নিবৃত্তি না হও, তাহলে বিষয় লাভ করার জন্য তুমি কর্ম করবে, তাই না? তাহলে পর কর্ম করতে তোমার অনেক সময় ব্যতীত হয়ে যাবে। তাহলে তোমাকে যে সর্বদাই আত্মচিন্তন করতে বলা হয় যে তুমি কখন করলে, কীভাবে করলে, আর ওইগুলি তোমার বিক্ষেপ সৃষ্টি করে দেবে। বিষয় আর কর্ম তোমার মনে নানা রকম বিক্ষেপ উৎপন্ন করে দেবে, যার ফলে তুমি পরম তৃপ্তিটা পাচ্ছ। কেননা তুমি নিরন্তর করতে পারছো না, আর ওরা তোমাকে বিক্ষিপ্ত করে দেবে। অর্থাৎ তুমি আত্মচিন্তন করছো, আর সেই সময় এই আত্মচিন্তন না করলে একটু বিষয় চিন্তন করলে ভালো হতো, এই বিষয়গুলি পাওয়া যেত, হ্যাঁ, তাহলে তুমি ঠিকভাবে করতেও পারছো না। এই জন্য বললেন নিবৃত্তি মানে বিষয় নিবৃত্তি বা কর্ম নিবৃত্তি যদি থাকে, তাহলে পরমা তৃপ্তি এরকমভাবে ফল হচ্ছে। বিষয় নিবৃত্তির ফল হলো পরমা তৃপ্তি। হ্যাঁ, বিষয় নিবৃত্তি বা কর্ম নিবৃত্তি যদি থাকে, তাহলে তোমার কী লাভ হবে না, পরমা তৃপ্তি, নিরতিশয় তৃপ্তি হবে। আর কিছু আমার দরকার নেই, সব পেয়ে গেছে, কিছু পাওয়ার নেই, আর এই ধরনের বৃত্তি হবে। আর যদি বিষয় নিবৃত্তি না, যা তুমি পেলে আরও বেশি পাওয়ার কথা, তৃপ্তি আর হচ্ছে না। তুমি এই কথাটা বলতে পারবে না যে আমার কিছু আর করবার নেই, আমার সব পাওয়া হয়ে গিয়েছে, পাওয়ার বলে কিছু নাই, আমার পাওয়ার বলে কিছু নাই এখন। তাহলে তো তোমার পরমা তৃপ্তি হবে। আর যদি বিষয় নিবৃত্তি না হও, তাহলে পর এই বিষয়টা এখনো পড়া বাকি ছিল, হ্যাঁ, কাজে আমি এখনো তৃপ্ত হতে পারছি না। বিষয় নিবৃত্তি না হলে পরমা তৃপ্তি হতে পারবে না। এই জন্য বললেন বিষয় নিবৃত্তি হলে তোমার পরমা তৃপ্তি হবে। হ্যাঁ, সর্বধর্ম পরিত্যাজ্য, এটা বলা যেত। সুতরাং এরকম যদি পরমা তৃপ্তি হয়, অর্থাৎ আমার আর কিছু করার নেই, মানে কর্ম করার কিছু নেই, কিছু পাওয়ার বাকি নেই, সব পাওয়া হয়ে গেছে, তখন
স্বতঃ আপনা থেকেই বা স্বাভাবিকভাবে অনুপম অনুপম আনন্দ, একটা অতুলনীয় আনন্দ লাভ হবে, যখন পরমা তৃপ্তি হবে। অর্থাৎ আর আমার কিছু পাওয়ার নেই, আর কিছু করার নেই। আমরা তো মরার আগে পর্যন্ত বলি এই কাজটা করি, তারপরে আমি মরার জন্য তৈরি হব, এই কাজটা আমার করা বাকি আছে। এটা একটু অমুক জমিটা ছেলেদের নামে একটু কিনে রেখে দেবো, কাজে অমুক কাজটা এখন আমার করা বাকি আছে, অমুক জিনিসটা পাওয়া বাকি আছে, অমুক জিনিসটা করার বাকি আছে। তাহলে কি সে তার সদ্গতি হবে, তার সংসার গতি হয়ে যাবে। আর যারা এরকমভাবে বলেন যার পরমা তৃপ্তি হয়েছে, মানে আর কিছু আমার করার নেই, আর কিছু আমার পাওয়ার নেই, তাহলে পর ওইরকম ভাবনা যখন হবে তখন শত মানে স্বাভাবিকভাবে শত আপনা থেকে বা স্বাভাবিকভাবে অনুপম আনন্দ, অতুলনীয় একটা আনন্দ, যে আনন্দটা বিষয় থেকে আমি কোনোদিন লাভ করতে পারি। কত রকমের বিষয় তো ভোগ আমি করেছি, তো নানা রকম আনন্দ আমার আস্বাদন হয়েছে, কিন্তু এটা তো যে আনন্দ, আর এখন যে পরমা তৃপ্তির ফলে স্বাভাবিকভাবে আমার যে অনুপম আনন্দ হচ্ছে, যার তুলনা হয় না। বিষয় থেকে অত্যন্ত ধনী ব্যক্তিও যে আনন্দটা লাভ করতে পারে না, আমি সেই আনন্দটা লাভ করছি। অনুপম আনন্দ, অতুলনীয় আনন্দ, মানে বিষয় থেকে বিষয়ের আনন্দের সাথে তার তুলনাই হয় না। আর কি হয় না, দৃষ্ট দুঃখেশু মানে পারদ্যবশত যদি আমার সামনে দুঃখ উপস্থিত হয়েও যায়, দুঃখ তো আসতেই পারে, পারদ্যবশত জাতি আয়ু আর ভোগ হবে, তাই তো? ভোগ মানে শুধু দুঃখ ভোগ, তাহলে যেমন সুখও আসবে জীবনমুক্ত পুরুষের কাছে, সেরকম দুঃখও তো আসবে। তাহলে দৃষ্ট দুঃখেশু মানে পারদ্যবশত যদি দুঃখ তো তার জীবনে এসে যায়, যিনি জ্ঞান অনুপমা আনন্দ, যার অনুপম আনন্দ যিনি অনুভব করছেন, তার জীবনে যদি পারদ্যবশত দুঃখ এসেও যায়, তাহলে পরে কী হবে না, অনুদ্বেগ, কোনো উদ্বেগ থাকবে না, কোনো টেনশন থাকবে না, অনুদ্বেগ। শব্দটা এখানে, আচ্ছা, এখানে তোমাদের বই বলা আছে নিবৃত্তি পরমা তৃপ্তি, নিবৃত্তির দ্বারা পরমা তৃপ্তি হবে। আর আনন্দ অনুপম স্বতঃ, আর অনুপম আনন্দ লাভ হবে, এইটুকু এখানে বলা হয়েছে তোমাদের উদ্বোধনে। আর ওখানে আর বেশি বলা হয়েছে, পরের লাইন যেটা, সেটা তোমাদের বইয়ে ওই 421, তোমাদের বইয়ে উদ্বোধনের বইয়ে 421 পৃষ্ঠায়, দৃষ্ট দুঃখেশু অনুদ্বেগ। আচ্ছা, ঠিক আছে, যার তো আপনাদের বইয়ে 421, দৃষ্ট দুঃখেশু অনুদ্বেগ বিদ্যায়া প্রস্তুতং ফলম, তাই তো? দৃষ্ট দুঃখেশু মানে পারদ্যবশত যে দুঃখ এসে গেল, তাতে অনুদ্বেগ হবে, মানে কোনো টেনশন হবে না, উদ্বিগ্ন সে হবে না। দুঃখ আসছে, সাধারণ অবস্থায় দুঃখ আসলে আমরা মুসড়ে পড়ি, বিষাদগ্রস্ত হয়ে যায়, কিন্তু তার কোনো বিষাদ হবে না, কোনো উদ্বিগ্ন হবে না, অনুদ্বেগ। বিদ্যায়া প্রস্তুতং ফলম, এইগুলি জ্ঞানের হলো প্রকৃত ফল, জ্ঞানের ফল কি না, দৃষ্ট দুঃখেশু অনুদ্বেগ, ভারতবর্ষে যদি দুঃখ এসে যায় তাহলে উদ্বিগ্ন হবে না। আর মানে বিষয় বা কর্ম থেকে যদি নিবৃত্তি হয়, জ্ঞানের প্রকৃত ফল কি না, বিষয় বা কর্ম থেকে সে নিবৃত্তি হয়ে যাবে, এটা জ্ঞানের ফল। জ্ঞান হয়ে গেলে আর বিষয়ে প্রবৃত্তি থাকে না, মানে উপরতি হয়ে যায়, মানে বিষয় প্রবৃত্তি বা কর্মে প্রবৃত্তি থাকে না, মানে সেখান থেকে বিষয় নিবৃত্তি হয়ে যাবে, আর কর্ম থেকে সে নিবৃত্তি হবে। আর কি হবে, মানে প্রথম জ্ঞানের ফল হচ্ছে প্রস্তুতং ফলম, মানে জ্ঞানের যে প্রকৃত ফল, প্রস্তুতং ফল মানে প্রকৃত ফল। জ্ঞানের প্রকৃত ফল কি না, উপরতি, অর্থাৎ বিষয় থেকে নিবৃত্তি বা কর্ম থেকে নিবৃত্তি, এটা জ্ঞানের প্রস্তুতং ফলম। প্রস্তুতং ফলম মানে জ্ঞানের প্রকৃতম ফলম। প্রকৃত ফল হচ্ছে বিষয় নিবৃত্তি এবং কর্ম নিবৃত্তি। আর কি ফল না, নিরতিশয় তৃপ্তি, পরমা তৃপ্তি। নিরতিশয় তৃপ্তি, যে তৃপ্তিটা বিষয় ভোগ করে আমি কোনোদিন তৃপ্তি পাইনি, খাওয়া দাওয়া করে
আমি হয়তো ক্ষণিকের জন্য তৃপ্তি পেলাম, আজকে যা খেলাম না, ওটা দুপুরে খেয়েছি, আবার সন্ধ্যাবেলায় বলছি আরে আমার কি কষ্ট, খিদা হয়েছে, তৃপ্তি আর নাই তখন, ওই কিছুক্ষণের জন্য তোমার তৃপ্তি, তারপরে পেটে চলে গেল, তারপরে আর স্বাদ নাই, যতক্ষণ জিভে লেগে স্বাদ গ্রহণ করলে ততক্ষণ তরকারিটা ভালো লাগে, পেটে চলে গেলে আর কি স্বাদ, এটা ক্ষণিকের জন্য তৃপ্তি হচ্ছে, বা খেয়ে কিছুক্ষণের জন্য শান্তি পেলাম, তৃপ্তি পেলাম, তারপরে আবার অতৃপ্তি, কেন আবার খিদে পেয়েছে, তখন আবার ভাবছি ওই বাড়িতে আর কি নিমন্ত্রণ করবে আমাকে, বেশ ভালো খাবার দাবার দিয়েছে, তবে যে ওখানে ওইরকমভাবে নিমন্ত্রণ করবে আমাকে, যদি না ডাকে তাহলে আমি বলবো আরেকবার নিমন্ত্রণ করো, এখন তো আমি খালি আছি, মানে তৃপ্তিটা পরমা তৃপ্তি হচ্ছে না আর কি। হ্যাঁ, তাহলে দেখো জ্ঞানের ফল কি কি, প্রস্তুতং ফলং মানে প্রকৃতং ফলং, জ্ঞানের প্রকৃত ফল হচ্ছে না বিষয় নিবৃত্তি এবং কর্মনিবৃত্তি, আর পরমা তৃপ্তি মানে নিরতই তৃপ্তি, আর স্বভাবত অনুপম আনন্দ, অতুলনীয় আনন্দ, স্বাভাবিকভাবে তার অতুলনীয় আনন্দ লাভ হবে, এইটা হলো জ্ঞানের ফল। এবং আরেকটা ফল হলো যে প্রারব্ধবশত যে দুঃখটা আমার সামনে উপস্থিত হলো তাতে আমার কোনো উদ্বিগ্নতা আসছে না, আমি বিষাদগ্রস্ত হয়ে যাচ্ছি, দুঃখ পেয়ে আমি শোকগ্রস্ত বা বিষাদগ্রস্ত হয়ে যাচ্ছি না, এটা জ্ঞানের ফল। জ্ঞানের ফল এই কটা হয়ে গেল। কি ফল হলো? জ্ঞানের প্রকৃত ফল হচ্ছে যে বিষয় নিবৃত্তি বা কর্ম নিবৃত্তি, আর পরমা তৃপ্তি, আর অনুপম আনন্দ, আর দুঃখ উৎপন্ন হলো তাতে উদ্বিগ্ন না হওয়া, এইগুলি হলো জ্ঞানস্য বিদ্যায়া, মানে বিদ্যায়া মানে জ্ঞানস্য, বিদ্যা মানে জ্ঞান, বোধ মানেও জ্ঞান, বিদ্যা মানেও জ্ঞান, আমাদের তো মানে পর্যায়বাচক শব্দ অনেক আছে, কাজে বোধ আর জ্ঞান এটা আলাদা আলাদা কী করে হবে না, কেন কত পর্যায়বাচক শব্দ আছে, শুধু নর বললেই হবে, নর আমি যদি মানুষ বলি, এই নরের জায়গায় আপনি মানুষ বলে দিলেন, আবার যদি নি বলি, নি শব্দের অর্থ নর, শুধু নর মানব, আমি যদি মানব বলি, কত শব্দ তুমি দেখি, কমলকে তুমি কত নামে ডাকতে পারো, সরসিজ, পদ্ম, তারপরে পঙ্কজ, কত নাম আমাদের আছে, একটা নাম কি, আমাদের অনেক নাম। ঠিক আছে, এর পরেরটা দেখো, এর পরেরটা মানে এটা কত নম্বর হলো, আচ্ছা আচ্ছা তোমার বইয়ে দেখো, এই শোভা দিকে বলছি 422, আর তোমাদের ওই 421-এর মধ্যেই আছে। হ্যাঁ, 400 যৎকৃতং ভ্রান্তি বেলায়াং নানা কর্ম যুগুপ্সিতাম পশ্চান্নরো বিবেকেন তৎকথং কর্তুমর্হতি যৎকৃতং ভ্রান্তি বেলায়াং নানা কর্ম যুগুপ্সিতাম পশ্চান্নরো বিবেকেন তৎকথং কর্তুমর্হতি যৎকৃতং ভ্রান্তি বেলায়াম, ভ্রান্তি মানে আমার যখন ভ্রম আছে, মানে অজ্ঞান অবস্থা, অজ্ঞান অবস্থাতে তো ভ্রম হয়, তো ভ্রান্তি বেলায়াম মানে অজ্ঞান অবস্থায়াম, অজ্ঞান অবস্থাতে, যৎ যুগুপ্সিতম নানা কর্মকৃতম, অজ্ঞান অবস্থায় আমার অনেক নিন্দিত কর্ম করা হয়ে গেছে, যুগুপ্সিতম মানে নিন্দিত কর্ম হয়েছে আমার, তখন তো অজ্ঞান অবস্থা আমার, তখন তো ভালো মন্দ কিছু বুঝতে পারিনি, এই জন্য যুগুপ্সিতম নানা কর্মকৃতম, নানা রকমের কর্ম আমার দ্বারা হয়ে গেছে, কখন? ভ্রান্তি বেলায় মানে অজ্ঞান অবস্থায়াম, তখন আমার দ্বারা অনেক যুগুপ্সিতম নানা কর্ম, যুগুপ্সিতম মানে নিন্দিতম, নানা কর্ম কৃতম, নানা রকম কর্ম, একটা নয়, অনেক নিন্দিত কর্ম আমার দ্বারা করা হয়ে গেছে অজ্ঞান অবস্থায়। পশ্চাৎ পরে মানে জ্ঞান লাভ করার পূর্বে,
যখন আমার অজ্ঞান অবস্থা ছিল তখন আমার দ্বারা অনেক নিন্দিত কর্ম করা হয়েছে। আর পশ্চাৎ মানে পরে পরে মানুষ বিবেক জ্ঞানের দ্বারা মানে বিবেক জ্ঞানের দ্বারা তৎকর্তুম কথম অর্হতি, যখন তার বিবেক বিজ্ঞান লাভ হয়ে গেল তখন কি সে ওই নিন্দিত কর্ম আর করবে? অজ্ঞান অবস্থায় সে অনেক কিছু নিন্দিত কর্ম সে করেছে, কিন্তু পরে মানুষ যখন বিবেক জ্ঞান হয়ে যায়, বিচার ক্ষমতা যখন এসে যায়, তখন কি পূর্বে অজ্ঞান অবস্থায় যেরকম নিন্দিত কর্ম সে করেছিল, বিবেক জ্ঞান হওয়ার পরে তার কি সেরকম নিন্দিত কর্ম তার দ্বারা কি করা হবে? সম্ভব হবে? সম্ভব হবে না। অর্থাৎ বিবেকের কত ফল তা দেখাবার জন্য অবিবেকের ফলটা দেখাচ্ছেন। বিবেক জাগ্রত হলে যে ফলটা লাভ হবে, আর যদি অবিবেক থাকে তাহলে কীরকম হানিকর হয়ে যাবে সেটা দেখাচ্ছেন। এই জন্য অবিবেক ত্যাগ করো, বিবেক গ্রহণ করো। অর্থাৎ বিবেকের কত ফল সেটা দেখাবার জন্য অবিবেকের ফলটা প্রথমে দেখাচ্ছেন। অবিবেকের ফলটা কি না, অবিবেকের ফলে মানুষ অবিবেক সম্পন্ন হয়ে নানা রকম যুগুপ্সিতম কর্ম মানে নিন্দিত কর্ম করে থাকে, কিন্তু যখন তার বিবেক জ্ঞান হয়ে যায় তখন সে ওই নিন্দিত কর্মগুলি যেগুলি পূর্বে করেছিল সেটা তার পক্ষে করা সম্ভব নয়। অতএব বিবেককে সর্বদা জাগ্রত রাখো, তাহলে তোমাকে নিন্দিত কর্ম করতে হবে না। আর যদি বিবেক জ্ঞান হারিয়ে ফেলো তাহলে তোমাকে তুমি নিন্দিত কর্ম মানে অশুভ কর্ম, মানে পাপরূপ কর্ম, সেগুলো তোমার দ্বারা হয়ে যাবে অবিবেকের ফলে। কাজে যেন ওই কর্মগুলি করতে না হয়, কারণ তার ফল ওই পাপকর্মের ফল কি? দুঃখ। তোমাকে অনেক দুঃখ ভোগ করতে হবে। আর মনে করো পুণ্যকর্ম, সেই পুণ্যকর্মের ফল কি? সুখ। তো এই সুখটাও তো দুঃখেরই কারণ। আমি যত সুখ পাচ্ছি, মানে এই জাগতে যত সুখ পাচ্ছি, সেটা ভোগকালীনও সেই সুখটা দুঃখের কারণ হয়ে যায়। কারণ আমি তখন ভাবছি আজকে তো এইরকম একটা জিনিস পেলাম, এটা কি ডেলি এইরকম জিনিসটা পাবো, বা এই জিনিসটা আমার কাছে কি চিরকাল থাকবে, না হারিয়ে যাবে, না নষ্ট হয়ে যাবে? তাহলে ওটা আমি পেয়ে যে সুখ পেলাম, ওই সুখ হওয়া অবস্থাতে, সুখী অবস্থাতেই আমার দুঃখ হয়ে যাচ্ছে। এটা হারাবার ভয়, এটা রক্ষা করবার ভয়, বা এটা ক্ষণিক, এই দিন আর বেশি দিন টিকবে না। তাহলে সুখ ভোগ করার সময়ে আমার দুঃখ হচ্ছে কিনা, তাহলে সুখটাও ভবিষ্যতে দুঃখের কারণ হয়ে যায়। কাজে পাপ পুণ্যের ঊর্ধ্বে উঠতে হবে। অবিবেক অবস্থায় তোমার পাপ পুণ্য হচ্ছে, আর বিবেক অবস্থায় তুমি পাপ পুণ্যের ঊর্ধ্বে উঠে যাবে। অন্যত্র ধর্মাৎ অন্যত্র অস্মাৎ কৃতাৎ অন্যত্র ভূতাচ্চ ভব্যাচ্চ যৎ তৎপশ্যসি তদ্বৎ। নচিকেতা বলছে, তখনও আত্মজ্ঞানের উপদেশ দেন না দিলে কে হবে? সে তো আগের থেকে পড়াশোনা তার করা আছে, সে শুধু গুরুমুখ থেকে শুনবে বলে এসেছে। হ্যাঁ, তার তো সব জানা আছে, আত্মবিদ্যা তার জানা আছে। কেননা তার যে পিতা সে কি কম পণ্ডিত ছিল, আর সে তো জেনে শুনেই নচিকেতাকে ওই জম ঘরে পাঠিয়েছে। সে কি জানে না যে মরা গরু দিতে নেই, আধমরা গরুগুলিকে যে আমি ব্রাহ্মণকে দান করছি, এগুলো দিলেই যে তার যে মানে ক্ষতি হয়ে যাবে, সেটা কি সেই ব্রাহ্মণে তার নচিকেতা পিতার কি সেই জ্ঞানটা নাই? তার জ্ঞান আছে, ইচ্ছা করে দিচ্ছে যাতে করে ওইটা দেখে নচিকেতা আমার কাছে আসে আর আমাকে বলে যে আমিও তো আপনার সম্পত্তি, আমাকে আপনি কার হাতে দিবেন। তখন বারবার জিজ্ঞেস করাতে মৃত্যুবে তোয়া দদামি, যাও তোমাকে মৃত্যুর হাতে দিয়ে দিলাম। ক্রোধের বশীভূত হইব, আসলে ক্রোধের বশীভূত বলেনি। ওই তার পিতা জানেন যে যমরাজ তিনি ব্রহ্মবিদ্যার আচার্য, এ তো আমার কাছে অনেক পড়াশোনা করেছে, কিন্তু গুরুমুখ থেকে না শুনলে, আমাকে তো গুরু, আমি তো তার গুরু না, আমি তার পিতা। কাজে পিতার কাছ থেকে শিক্ষা সে নিয়েছে, কিন্তু গুরুমুখ থেকে ওই জিনিসগুলি না শুনলে তার বিদ্যাটা সফল হবে না। এই জন্য তিনি জেনে শুনে বলে দিলেন মৃত্যুবে তোয়া দদামি, যাও তোমাকে মৃত্যুর হাতে দিয়ে দিলাম যমরাজ। কারণ তিনি ব্রহ্মবিদ্যার আচার্য, যমরাজ সাধারণ ব্যক্তি না, তিনি ব্রহ্মবিদ্যার আচার্য, তিনি পড়ান। উপযুক্ত অধিকারী পেলে, মানে যমলোকে গেলে যে সবাইকে গরম তেলে ডুবাবে তা নয়,
যারা পাপকর্ম করেছে তাদের জন্য গরম তেল আছে, গবুর জল আছে, বরাত আছে, সব কিছু আছে। কিন্তু যারা পুণ্যকর্ম করেছেন, যাদের মন শুদ্ধ হয়ে গিয়েছে, বৈরাগ্য এসেছে, তারা যদি জমাল হয়ে যায় তারা তো মারা যাবে। তখন তাদের জন্য আলাদা ঘর, এসি ঘর রাখা আছে। আর সেখানে যমরাজ বসবেন, গুরুর আসনে, বেশাসনে বসে থাকবেন। আর শিষ্য যারা এসেছে, নচিকেতা কিন্তু জীবিত অবস্থায় গেছেন। জীবিত অবস্থায় সকলেই যমলোকে যেতে পারে না, কিন্তু তার বিরাট ক্ষমতা ছিল। পিতার ক্ষমতা, নচিকেতার ক্ষমতা, আর তার গুরুদেবের ক্ষমতা। গুরুদেব সে তো জানে আমার শিষ্য আসছে, আমার শিষ্যকে পাঠানো হচ্ছে, তার পিতা পাঠাচ্ছে আমার কাছে। কাজেই যমরাজের একটা ক্ষমতা আছে। তিনজনের ক্ষমতা, তিনজনের শক্তি একত্রিত হয়ে নচিকেতা ওই মানব শরীরে এসে, মানে মৃত্যু পরে তো লোকে লোকে যায়, জমালয়ে যায়, কিন্তু তিনি ওই শরীরটা নিয়ে, এই স্থূল শরীর নিয়ে, মানে মানব রূপী যে স্থূল শরীর নিয়েই চলে এসেছেন। তিনটা শক্তি তার ক্রিয়াশীল হয়েছে। যেমন অর্জুনও গিয়েছেন স্বর্গে, কী করে গেল? তিনি ইন্দ্রের পুত্র, ইন্দ্রের শক্তিতে তিনি অর্জুনকে এই স্থূল শরীরে নিয়ে গিয়েছেন। আবার আরেকবার গেছিলেন অর্জুন, দুইবার। যাই হোক, তো এমনিতে এই শরীরটা স্বর্গে যেতে পারে না, কারণ স্বর্গে গেলেই সেখানে আবহাওয়া আলাদা, সেখানে খাবার দাবার আলাদা, সেখানে তুমি সহ্য করতে পারবে না, এই শরীরটা সহ্য করতে পারবে না। যুধিষ্ঠির মহারাজও গিয়েছিলেন, মানে এই স্থূল শরীর নিয়ে চলে গিয়েছেন স্বর্গে যুধিষ্ঠির মহারাজ। সেখানে দেখে বলে, ওই যে দুর্যোধন বসে আছে এখানে, এই স্বর্গে, যে স্বর্গে দুর্যোধনের মতো ব্যক্তিত্ব থাকবে, সেই স্বর্গ আমার দরকার নেই, আমি চললাম, এই স্বর্গে আমি থাকবো না। তখন সবাই বুঝতে পারলো ওই শরীরটাতে চলে এসছে। ওই ভারতবর্ষে যে শরীরটা তার ছিল, সেই শরীর নিয়েই যুধিষ্ঠির মহারাজ মহাপ্রশ্নের পথে চলেছিলেন। তা ওরা সব মারা গেল। মারা গেল মানে কি, ওরা আগের থেকে চলে গেছে, স্বর্গে পৌঁছে গেছে। এই দ্রৌপদী, ভীমসেন, অর্জুন, নকুল, সহদেব সব পৌঁছে গেছে আগে, যুধিষ্ঠির মহারাজের আগে, দুজন আগে পৌঁছে গিয়েছে। বলে এরা এসেছে, ঠিক আছে, অর্জুন আছে, ভীম আছে, নকুল, সহদেব, দ্রৌপদী আছে, এরা ঠিক আছে। কিন্তু দুর্যোধন যে স্বর্গে থাকবে, সেখানেও ওই স্বর্গটাকে সে কলুষিত করে দেবে, মানে জীবনটা ছাড়খাড় করে দেবে, এই স্বর্গে আমি থাকবো। তখন তাকে বলল, এই সরোবরে আপনি স্নান করবেন। তাতে করে স্থূল শরীরে চলে গেল, নতুন শরীর, মানে স্বর্গীয় শরীর লাভ করলেন। তখন আর কোনো ওই ধরনের অভিজ্ঞতা তার হচ্ছে না, তখন ওইরকম তার ইচ্ছা করছে না যে যেখানে দুর্যোধন থাকবে সেখানে আমি থাকবো না, সেই কথা আর বলতে পারছে না। তো দেখুন, ওই যে নচিকেতা গেলেন, তিনি বলছেন তার তো সব পড়াশোনা করা আছে, 5 বছর বয়সে তার শাস্ত্র অধ্যয়ন করা আছে। আচার্য শঙ্কর কত বছর বয়সে করেছেন? তো 5 বছর বয়স সব কমপ্লিট হয়ে গেছে। 5 থেকে 7 এই 2 বছরের মধ্যে। আর এই তো 5 বছরের মধ্যে নচিকেতা সব শেষ করে ফেলেছে। আর গুরুমুখ থেকে শুনতে হবে বলে তিনি গুরুকে বলছেন, কেননা আত্মবিদ্যা মানে তৃতীয় বর্ষ দিতে অনেক দেরি করে দিচ্ছে, কেবল এই নাও, সেই নাও, এই নাও, সেই নাও করছে, দীর্ঘ জীবন নাও, এই স্বর্গীয় অপ্সরা নাও, হাতি নাও, ঘোড়া নাও, মানে আমাকে লোভ দেখাচ্ছে। আমি লোভে ভুলবার পাত্র। আরে যেটা মানে যেটা না দেওয়ার কথা, আমি না রকম বাহানা করি যে আমার এখন সময় নেই, বা তুমি ওটা নিয়ে কী করবে, নানারকম বাহানা দিই না। একটা জিনিস তুমি চাইতে আসলে কিন্তু আমি তোমাকে দেবো না, নানারকমভাবে বাহানা করছি। বলে আর বাহানা করো না, আমাকে দেবে, তুমি তৃতীয় বর দিতে চেয়েছো, তৃতীয় বরে ওই বরটাই দাও। বলে কী বর? বলে অন্যত্র ধর্মাৎ, অন্যত্র ধর্মাৎ, অন্যত্র অস্মাৎ কৃতা কৃতাৎ, অন্যত্র ভূতাচ্চ ভব্যাচ্চ যত্তৎ পশ্যসি তদ্বদ। যেটা ধর্ম থেকে ভিন্ন, মানে তৃতীয় বর, ধর্ম থেকে যিনি ভিন্ন, অধর্ম থেকে যিনি ভিন্ন, মানে শুভ অশুভ কর্ম থেকে ভিন্ন। অন্যত্র ধর্মাৎ, অন্যত্র ধর্মাৎ, অন্যত্র অস্মাৎ কৃতা কৃতাৎ, কার্য কারণ থেকে যিনি ভিন্ন, কৃত মানে কার্য, অকৃত মানে কারণ, যিনি কার্য কারণ থেকে ভিন্ন। অন্যত্র ভূতাচ্চ ভব্যাচ্চ, ভূত ভবিষ্যৎ এবং বর্তমানটা নিহিত। ভূত ভবিষ্যৎ বর্তমানে 3 কালের যিনি অতীত, এমন যে তত্ত্ব তুমি জানো সেইটা তুমি আমাকে বলো। আর মাঝে আর কোনো মানে কথার ফোয়ারা ছাড়বে না আমার কাছে, আর লোভ দেখাবে না। এটা জানলে বলো, না জানলে বলো আমার জানা নেই, আমি চললাম, তৃতীয় বর তোমাকে দিতে হবে। তাড়াতাড়ি করে জমরাজ করে, বাপরে বাপ, এই তো মহাবিপদে ফেলে দিলাম, তখন তাকে দিতে পারতে হবে। হ্যাঁ, তো দেখো এখানে ওই
ভ্রান্তি বেলাম যৎ কৃতং নানা কর্ম যুগুপ্সিতম, যে সমস্ত নিন্দিত নানা রকমের কর্ম অজ্ঞান অবস্থায় করা হয়েছে। তো অজ্ঞান অবস্থায় আমরা যেমন অশুভ কর্ম করি, সেই রকম শুভ কর্মটা তো করি। শুভ কর্ম তো আমাদের বন্ধন করে। অশুভ কর্মের ফল হলো দুঃখ, নরক। আর শুভ কর্মের ফল হলো সুখ, মানে স্বর্গ। স্বর্গ আর সুখটা, স্বর্গ আর নরকটা কি? সুখ আর দুঃখ। সুখ হবে, স্বর্গ মানে সুখ। নরকের দ্বার হলো তিনটা, ত্রিবিধং নরক সেদং দ্বারং নাশনম আত্মনা কাম ক্রোধ তথা লোভস তস্মাৎ এইতত্ত্বয়ন্তে। যে কাম ক্রোধ লোভ হলো নরকের উন্মুক্ত দ্বার, মানে দুঃখ লাভ করার এইগুলি সাধন। যদি দুঃখ লাভ করতে চাও তাহলে তো সাধনা করতে হবে। তোমার মধ্যে কী সাধন থাকা দরকার? কাম থাকা দরকার, ক্রোধ থাকা দরকার, লোভ থাকা দরকার। তাহলে তুমি নানা কী দুঃখটা নেবে বলো, এখনই পেয়ে যাবে। হ্যাঁ, সব রকমের দুঃখ তোমার পেয়ে যাবে। এই কাম ক্রোধ লোভ থাকলে পর নানা রকম দুঃখ পাবে। আর যদি স্বর্গ লাভ করতে চাও, স্বর্গের উন্মুক্ত দরজাও আছে, মানে আনন্দ লাভ করার উন্মুক্ত দরজা কি? ওই কামের পরিবর্তে সংযম, ক্রোধের পরিবর্তে অহিংসা, লোভের পরিবর্তে দান, এইগুলো স্বর্গের দান, মানে সুখ লাভ করার সাধন। সুতরাং শুভকর্ম আর অশুভকর্ম দুটোই আমরা অজ্ঞান অবস্থাতেই করি, ভ্রান্তি বেলাতেই করি। সেটাও শাস্ত্রীয় দৃষ্টিতে সেটাও নিন্দিত। কেননা সে তো তোমাকে বন্ধন করবে। একটা সোনার চেন আর একটা লোহার চেন, সোনার পিঞ্জর আর লোহার পিঞ্জর, দুটা পাখি এই যে বদ্ধ মুক্ত আকাশে, তারা কি উড়তে পারছে? আবদ্ধ হয়ে আছে। কাজে শুভকর্ম তোমাকে সংসারে আবদ্ধ করে রাখবে, পরমা তৃপ্তি আর তোমাকে পেতে দেবে না। কে? যেহেতু তুমি ভালো কাজ করছো, ভালো কাজ করার ফলে তুমি তো সুকামভাবে করেছো, কাজে সেটা তুমি সুখ পাবে, আনন্দ পাবে, কিন্তু পরমানন্দ পাবে না, বিষয়ানন্দ পাবে, যেটা ক্ষণিক। সুতরাং পশ্চান্নর বিবেকেন, পশ্চাৎ মানে জ্ঞান লাভ হওয়ার পরে বা বিবেক জাগ্রত হয়ে যাওয়ার পরে সে কি আর ওই রকম নিন্দিত কর্ম করবে? অর্থাৎ ওইগুলি করবে না। নিন্দিত কর্ম বলতে পুণ্যটাও নিন্দিত কর্ম এক দৃষ্টিতে হয়ে যাচ্ছে, কেন সে তো আমাকে সংসারে আবদ্ধ করছে, তো সেটা আমাদের কাছে নিন্দিত কর্মই বলে। কেন তুমি সংসার বন্ধনে, সংসারে আবদ্ধ হওয়ার জন্য পুণ্যকর্ম করছো, মানে ভালো একটা জায়গা তুমি চাইছো। হ্যাঁ, ভালো জায়গাতে থাকবে, মানে স্বর্গেই থাকবে বা অন্য কোনো লোকে যাবে, মানে তোমার ভোগ বাসনা আরও বেশি, তোমার ভোগ বাসনা আরও বেশি বলে তুমি এমন পুণ্য এত যাগযজ্ঞ করছো যে সেখানে মানে ইহলোকে সুখে তুমি তৃপ্তি লাভ করতে পারছো না। কাজেই স্বর্গে গিয়ে তৃপ্তি পাবো, সেখানেও তৃপ্তি পাবে না, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে পুণ্যকর্ম শেষ হলে। হ্যাঁ, সাধারণভাবে তুমি তো আসবে না, কারণ সেখানে অনেক সুখ ভোগ করেছো। কাজেই যখন আমার ফিরে আসার ইচ্ছা জাগবে না, তখন আমার সামান টামান সব বাইরে রাস্তায় ফেলে দেবে। দাদা বৌদি হোটেলে যা হয়, টাকা নাই, এতদিন ধরে দেওয়া ঠাকুর খাও, এটা প্রস্তুত করেছি, আমি নিজের হাতে করি, খাও। আর যখন টাকা দিতে পারছে না, ঠাকুর পর চলো, ঠাকুরকে ঠক্কর দিয়ে বাজিয়ে বার করতে হবে। অর্থাৎ ক্ষীণে পুণ্যে স্বর্গলোকাং বিশান্তি। এই বলতে হরি ওম পূর্ণমদা পূর্ণমিদাং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।